নমস্কার বন্ধুরা, শুভ সকাল। লাকি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো এখন আমি এসেছি আপনাদের সামনে একটা রেসিপি নিয়ে। রেসিপিটা হলো আমি পালং শাকের রেসিপি দেখাবো। তো অলরেডি আমি পালং শাক কেটে ধুয়ে আর কড়াইতে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। তো প্রথমে আমি পালং শাকটা সিদ্ধ করে নেবো, তারপর আমি আমার রেসিপি দেখাবো। তো আপনারা প্রথম থেকে একটু দেখবেন। তো এখন আমি পালং শাকটা বানাচ্ছি, আপনারা দেখুন। দেখুন বন্ধুরা, পালং শাক সিদ্ধ হয়ে গেছে। তো পালং শাকটা আমি নামিয়ে নেবো। অল্প জলে তো কিছু হবে না, আমি এটা নামিয়ে দিয়ে প্লেন পালং শাক আমি শুধু সিদ্ধ করে রাখলাম। তো এবার আমি ঢেলে নেবো। বন্ধুরা, পালং শাক আমি নামিয়ে নিয়েছি। তো এবার আমি কড়াইটা আমার বসিয়েছি, কড়াইতে এবার সরষের তেল দেবো। তো অল্পই দিলাম, তেলটা একটু গরম হোক। তেলটা গরম হোক। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। তেলটা আমি একটু আলু, ছোটো দুটো আলু আছে, ভেজে নেবো। দিয়ে দেবো সামান্য একটু হলুদ, একটু নুন দেবো। তো পালং শাকে আমি একটু নুন দিইনি, একটু নুন দিয়ে দিই, অল্প করে দিলাম। কারণ পালং শাকে অলরেডি নুন, পালং শাকে নুন কমই দিতে হয়। তো এখন আমি দিইনি হয়তো নুন, পরে আমি একটু দেবো। আলুগুলো আমি ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আলু ভাজা হয়ে গেছে। আলুটা আমি লাল করেই ভেজেছি। তো আলুটা এবার আমি তুলে নেবো। এই তেলে বড়ি বড়ি ভাজবো। বড়িগুলো ভেজেও তুলে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি বেশি বড়ি নিইনি, 6টা বড়ি নিয়েছি, 6টা না 7টা। তো বড়ি যখন দেবো ভেজেই মানে ভেঙে দেবো বড়ি। তো একটু আরেকটু তেল দিয়ে দেবো। তো তেলটা একটু গরম হোক। বন্ধুরা, তেল গরম হয়ে গেছে। আমি দিয়ে দেবো তেজপাতা, দিয়ে দেবো 5 ফোড়ন, এবার দিয়ে দেবো পালং শাক, দিয়ে দেবো সামান্য নুন, অল্প করে নুন দেবো, দিয়ে দেবো হলুদের গুঁড়ো, দিয়ে এবার একটু জল শুকাক। জল শুকাবে। বন্ধুরা, এবার দিয়ে দেবো আলু, ভাজা আলুগুলো, দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করবো। বন্ধুরা, এভাবে আপনারা বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, ভালো লাগবে। আর এখানে আছে মৌরি বাটা আর আদা বাটা, এটাও লাগবে, আমি লাস্টে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এবার দিয়ে দেবো আদা বাটা আর মৌরি বাটা। চামচটা নেই, এই আদা বাটা 1 চামচ আদা বাটা আছে, আর 1 চামচের মতন মৌরি বাটা। তো আমি এতটাই দিচ্ছি, দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো। তো আমাদের একটু অন্যভাবে বানালাম পালং শাক। তো আপনারা দেখবেন বন্ধুরা। আর এবার দিয়ে দেবো বড়ি, আর 2 মিনিট হোক। এই দিয়ে দিলাম বড়ি আমি ভেঙে রেখেছি। তো হয়ে গেছে পালং শাকের রেসিপি। আপনারা দেখলেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। এবার আমি সার্ভিং বলে ঢেলে দিচ্ছি। হয়ে গেছে বন্ধুরা, হয়ে গেছে মৌরি আদা দিয়ে পালং শাকের রেসিপি। আপনারা দেখলেন, ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুরা। আর আপনারা বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা, ভালো লাগবে, খুব ভালো লাগবে। তো এখনকার মতন আমি আমার রেসিপি স্টপ করলাম। নমস্কার, টাটা।